খুশিতে খুশিতে আমি নেল অ্যান্ড আইল্যাশ এক্সটেনশন করতে গিয়েছিলাম, কিন্তু আমার সাথে এমনটা হবে আমি ভাবতে পারিনি। আমার ছোট ভাই আমার কাছে জুতা কেনার জন্য আবদার করেছে এন্ড তাকে নিয়ে চলে গিয়েছিলাম আজকে জুতা কেনার জন্য। এরপর কিছু ভালোবাসার আপুদের সাথে দেখা হয়ে যায়, আর সেদিন রাতেই ছিল আমাদের কক্সবাজারের বাস। এইবার আমি কক্সবাজারে যাচ্ছি আমার ফ্যামিলি নিয়ে ফুল ট্রিপে। এই ট্রিপে আমি অনেক খুশি, কারণ এবার আমার দাদি আর নানিকে নিয়ে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। মাঝখান দিয়ে আমি দিনাজপুরে গিয়েছিলাম। দিনাজপুর থেকে আম্মু বাবা সবাইকে নিয়ে আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সবাই মিলে একসাথে আমরা এক বাসে করে যাব আজকে ঢাকায়। আম্মু বাবা, আমার ছোট ভাই, আমার নানি, আমরা সবাই একসাথে যাচ্ছি আজকে। এরপর বাসটা মাঝ রাস্তায় একটু স্টপ দিয়েছিল, এখান থেকে আমরা খাওয়া দাওয়া এন্ড টয়লেট যা আছে সবকিছু সেরে নিয়েছি। আর দিনাজপুর থেকে ঢাকায় যেতে বাসে করে 9 ঘন্টার মতন সময় লাগে। আমার বাস জার্নি করতে কোনো ধরনের অসুবিধা হয় না, কারণ আমি ছোটবেলা থেকে এভাবেই যাওয়া আসা করতাম। বরঞ্চ পুরো রাস্তা আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আর আমরা আমার ছোট খালামুনির বাসায় উঠেছিলাম। আমি একটু জাস্ট রেস্ট নিয়ে তাড়াতাড়ি করে একটা পাঠাও নিয়ে বের হয়ে গিয়েছি বনানীর উদ্দেশ্যে। আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে কক্সবাজারে যাব। তো আমি ভাবলাম যে একটু নেল এক্সটেনশন করি। আমি জীবনে কখনো নেল এক্সটেনশনটা করিনি। জাপানে এটা অনেক বেশি এক্সপেন্সিভ। ভেবেছি যে বাংলাদেশে আসলে অবশ্যই আমি এই নেল এক্সটেনশনটা করব। এতদিন করিনি, যেহেতু অনেক কাজের প্রেসারে ছিলাম। তো এখন যেহেতু একটু ভ্যাকেশনে যাচ্ছি, তো একটু নেল এক্সটেনশনটা করি। আমি একটু বিচ টাইপের নেলটা করেছিলাম। দেখেন আমার নেলটা কতটা সুন্দর হয়েছে। এই নেল এক্সটেনশন করে আমি অনেক অসুবিধায় ভুগেছি, এটা আমি পরের ব্লগগুলোতে শেয়ার করব। নেইলের সাথে সাথে আমি আইল্যাশ এক্সটেনশন করেছিলাম, সাথে আইব্রোটাও করে নিয়েছি। আর এগুলো কোনোটাই পার্মানেন্ট না, এগুলো টেম্পোরারি। কিছুদিন পর সবকিছুই রিমুভ হয়ে যাবে। এটা ছিল এর পরের দিন। আমি আমার ছোট ভাই মিলে বসুন্ধরায় গিয়েছিলাম। ও অনেকদিন ধরে আমার কাছে বলছিল যে ওকে একটা জুতা কিনে দেওয়ার জন্য। দেন ওকে ইনামবিডিতে নিয়ে যাই, ওর এখানকার জুতা নাকি খুবই পছন্দ। এরপর সে 2 পায়ে 2টো জুতা পরে পরে দেখছিল যে তার কোনটা ভালো লাগছে। তার ওই ব্রাউন কালারের যেটা সেটা ভালো লেগেছে, সেটা সে নিয়েছে। এদিক দিয়ে আমি আবার আমার হাজবেন্ডের জন্য দেখছিলাম। এই জ্যাকেটটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে। ভাবছিলাম যে সীমান্তর জন্য নিয়ে নিব। ভাবছিলাম কি আমি নিয়েই নিয়েছি এই জ্যাকেটটা সীমান্তর জন্য। আমি বললাম যে আমার ভাইকে একটু পরে দেখ যে কেমন লাগছে। আমার কাছে বেশ ভালো লাগছিল। তো আমি যখন কোনো কিছু একটা ভালো লাগে আমি সেটা রেখে আসি না, সবসময় কিনে ফেলি। শুধু ভাইকে শপিং করে দিয়েছি তা কিন্তু না, হাজবেন্ডের জন্য শপিং করেছি। এখানে সীমান্তর এই জুতাটা খুবই পছন্দ হয়েছে, ওর জন্য এই জুতাটাও নিয়ে নিয়েছি আমি। আপনারা কমেন্ট করে জানাবেন যে জ্যাকেটটা কেমন হয়েছে। আমি সবসময় সীমান্তর কাপড় চোপড় পছন্দ করে করে কিনি। ও বলে যে আমার পছন্দ নাকি সবসময় অনেক ভালো হয়। এই তো বিল দেওয়ার পালা। মনে মনে একটু কষ্ট পাচ্ছিলাম যে এতগুলো টাকা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু না, ভাই আর হাজবেন্ডের জন্য যেহেতু কিনেছি এখানে কষ্ট পাওয়া যাবেই না একদম। দুইজনের জন্য সেদিন আমি 19,000 টাকার জুতা আর জ্যাকেটই কিনে ফেলেছি। আমার ভাই তো এই দিক দিয়ে মহা খুশি, তাকে আমি জুতা কিনে দিয়েছি। আর সীমান্ত অনেক অনেক খুশি হয়েছে, তার জন্য আমি কিছু কিনেছি। কেমন ফিল হচ্ছে তোকে জুতা কিনে দিলাম? বল। হ্যাপি 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 হ্যাপি। বসুন্ধরা থেকে বের হব তখনই অনেক আপুদের সাথে আমার দেখা হয়ে যায়। সেদিন অনেক কথা বলেছি, অনেক ছবি তুলেছি। আমি তো অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু সেদিন রাতেই আমাদের বাস ছিল। সারাদিন আমি না খাওয়াচ্ছিলাম। আম্মু বাসায় আসার পর আমাকে ভাত খাইয়ে দিয়েছে। এরপর আমার হাড্ডি এত পছন্দ যে আমি একদম বসে বসে হাড় খাচ্ছিলাম। আর হাতে পলিথিন দেখছেন, কারণ আমি নেল এক্সটেনশন করেছি। আর হাত দিয়ে খেলে হবে কি যে নেলগুলো আমার হলুদ হয়ে যাবে, এই ভয়ে আমি পলিথিন লাগিয়ে খাচ্ছিলাম। এরপর আমরা রাতে কাউন্টারে চলে এসেছি। আমরা সবাই মিলে একসাথে বাসে করে কক্সবাজারে যাব। আমরা 9 জন একসাথে কক্সবাজারে যাচ্ছি। আমার দাদি নানি, আমার বাবা মা, আমার ছোট খালামুনিরা সবাই একসাথে যাব। আইল্যাশ এক্সটেনশন করার পর আমি এতটা অসুবিধায় ভুগবো আমি ভাবতে পারিনি। ফার্স্টে আমি ভেবেছি যে আমার চোখ উঠছে, কিন্তু না, যেদিন থেকে আমি এই আইল্যাশটা করেছি সেদিন থেকে আমার এই চোখটা এতটা লাল হয়েছিল। টানা 2 দিন আমার এই চোখ লাল হয়েছিল, বাট এখন ঠিক হয়ে গিয়েছে। এখন কোনো অসুবিধার কারণ নেই। মেনলি আইল্যাশের যে গ্লুটা থাকে সেটার কারণে হয়েছিল। সবাই মিলে আমরা একসাথে বাসে উঠে গিয়েছি। বাসে উঠে আমি তো দিয়েছি এক ঘুমে আমরা কুমিল্লা পৌঁছে যাই। সেখানে একটা স্টপে থেমেছিল। এখান থেকে আমরা সবাই মিলে রাতে ডিনারটা করে ফেলছিলাম। আমরা কেউ রাতে ডিনার করে বের হইনি। রাতে ডিনারের জন্য এখানে আমি ডাল, গরুর মাংস, ভাজি, সালাদ এগুলোই নিয়েছিলাম। নেল এক্সটেনশন করে আছি
মহা বিপদে। এখানে আম্মু আমাকে ভাত হাত দিয়ে মাখিয়ে দিয়েছে, দেন আমি হচ্ছে স্পুন দিয়ে হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে বাসে উঠে এক ঘুম দিয়েছি, এক ঘুমে হচ্ছে আমরা কক্সবাজারে পৌঁছে যাই। ভোর 6টা বাজে হচ্ছে পৌঁছে গিয়েছিলাম, তখন একদম সূর্যের আলো ফুটেইনি। যতক্ষণ পর্যন্ত সকাল হয়নি ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা কাউন্টারে বসেছিলাম। বাস আমাদেরকে ডলফিন মোড়ে নামিয়ে দিয়েছিল, আর সেখানে হচ্ছে কলাতলি রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করে ফেলেছি। সকালের ব্রেকফাস্টটা আমরা খুব মজা করে খেয়েছি। পরোটা নিয়েছিলাম, সাথে ডাল, ভাজি আর হচ্ছে ডিম নিয়েছি। বিশেষ করে ডাল আর ভাজিটা খুবই খুবই মজা ছিল। এরপরে 1 কাপ গরম গরম চা খেয়েছি, আর কক্সবাজারে বেশ ঠান্ডা ছিল সকালবেলা। এদিক দিয়ে নাস্তা খাওয়ার পর আমার দাদি কুমকুমো গরম পানির মধ্যে হচ্ছে হাত ধুয়ে নিচ্ছে। অনেকেই বলছিলেন আমার দাদি দেখতে আমার মতনই। আমার মতন হবে না তো কার মতন হবে বলেন, আমি তো একই পরিবারের মানুষ। এরপর 2টা অটো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমার ইনানির সাইডে, কারণ ইনানির সাইডে হচ্ছে আমাদের রিসোর্ট ছিল। আর যেতে যেতে বেশ ভালো লাগছিল। আর কক্সবাজারের রাস্তা কিন্তু এখন অনেকটা খারাপ হয়েছে, কিছু রাস্তা ভালো কিছু রাস্তা অনেক খারাপ। 1 ঘন্টার মতন আমাদের সময় লেগেছিল রিসোর্টে আসতে, তো আমরা এই তো রিসোর্টে চলেও এসেছি। অ্যাঙ্কর ইকো রিসোর্ট, এই রিসোর্টটার মধ্যে আমরা থেকেছিলাম। এটা বেশ সুন্দর ছিল। আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টা বাজে, বাট আমরা অনেক সকালবেলা পৌঁছে গিয়েছি। যেহেতু চেক ইন করতে আমাদের বেশ সময় লাগবে, ব্যাগ লাগেজ সবকিছু তাদের লবিতে রেখে দিয়ে আমরা হচ্ছে বিচে চলে গিয়েছি। আর আমরা কক্সবাজারে গিয়েছিলাম মাত্র 2 দিনের জন্য। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটি দেখতে হলে অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।